এসে উপস্থিত হয়েছেন আজকের খেলার প্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুল আল বাকি, উপজেলা নির্বাহী অফিসার, কয়রা, খুলনা। এবং এছাড়া আরো অনেক বিশেষ অতিথি রয়েছে। তো তারই আগে আমি আমাদের আজকের ইউপি সদস্য এস.এম. আতিয়ার রহমানকে 2 মিনিট কথা বলার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। জিআইবি ক্লাব কর্তৃক আয়োজিত গাজী কাউসার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আজকের এই মেঘাট জমজট ফাইনাল খেলার সম্মানিত সভাপতি জিআইবি ক্লাবের সম্মানিত সভাপতি জিয়াউর রহমান, আজকের মঞ্চের প্রধান অতিথি হিসাবে মঞ্চ আলোকিত করেছেন কয়রা উপজেলার নির্বাহী অফিসার এবং গোলখালি থেকে শুরু করে নাকশা পর্যন্ত গণমানুষের স্পন্দন জনাব আব্দুল আল বাকি, নির্বাহী অফিসার, কয়রা উপজেলা। উক্ত খেলায় আরো আলঙ্কিত করেছেন বিশেষ অতিথি হিসাবে এবং সফরসঙ্গী হিসাবে যারা সাংবাদিকবৃন্দ এবং করেছেন সেই সমস্ত সকলকে জিআইবি ক্লাবের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা। প্রধান অতিথিকে আমি দু একটা কথা বলতে চাই। আজকের জিআইবি ক্লাব যখন এখানে টুর্নামেন্ট আয়োজন করে, এখানে হাজার হাজার দর্শক কিন্তু সাউন্ডের অবস্থা খুবই আজকের এখানে এখানে কুরবানির আওয়াজ হয়। আমি বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহাসিক বামিয়া খেলার মাঠে জিআইবি কর্তৃক আয়োজিত 8 দল টুর্নামেন্টের এই আয়োজনে আজকের ফাইনাল খেলায় উপস্থিত আছে করছে অবশ্য সামনাগড়া স্পোর্টস 2 এবং জিআইবি ক্লাবের নিজস্ব পেজে সুন্দরভাবে নিজেদের ভিতরে খেলা চলছে। ওখানে রড সোয়েল দারুণ করে বাড়িয়েছেন ক্লিনটনের উদ্দেশ্যে। ওখান থেকে অবশ্য এখানে ইয়াবি বাবু একবারের জন্য কিন্তু জাহাঙ্গীরকে মুক্ত করে দিলেন। অবশ্য দারুণ ভাবে বল কিন্তু নুয়ে অবশ্য গোলে জালে যাচ্ছিল, কিন্তু শেষ মুহূর্তে এবি বাবু এসে ক্লিয়ার করলেন। ওখান থেকে সেনাবাহিনীর জাতীয় দলের খেলার অভিজ্ঞতা সম্পন্ন সেই দিদার এখনো নিজের নিয়ন্ত্রণে রেখেছেন, কিছুটা মাইনাস করলেন। সেখান থেকে শাহাদা দেখছেন কাকে দিবেন, অবশ্য উড়িয়ে মেরেছেন ওখানে জিয়াউর রহমান জিয়া, আজকের মাঠের সুযোগ্য সভাপতি। তিনি কিন্তু আজকে খেলছেন কমলপুরের হয়ে। সেখান থেকে বাপ্পি 10 নম্বর জাস্তিপুর তবিলার বিকেএসপির, ওখান থেকে দিদার নিজের নিয়ন্ত্রণে রেখেছেন। দিদার দেখছেন কাকে দিবেন, দিদার সুন্দরভাবে প্রান্ত বদল করে দিয়েছেন 6 নম্বর জাস্তিপুর তবিলার ওমর ফারুকের উদ্দেশ্যে। অবশ্যই এবি বাবু কিন্তু বলের শেষ পর্যন্ত টাচ লাইন অতিক্রম করে মাঠের বাইরে। সেখান থেকে জিয়াউর রহমান নিজের নিয়ন্ত্রণে রেখেছেন।